করছে। আপনি খেয়াল করবেন ছাত্র শিবিরের আমাদের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি এখনো পর্যন্ত আমরা কোথাও তিক্ততা তৈরি হোক অথবা অনৈক্য তৈরি হোক এমন একটি বক্তব্য বিবৃতি খুঁজে পাবেন না। কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন, তারা 10 মিনিটের সংবাদ সম্মেলন করে 9 মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষোদগার করে। এখন ছাত্র শিবির 5ই আগস্টের পর যে কার্যক্রম চালাচ্ছে, শিক্ষার্থীরা যেভাবে করে আজকে এখানে আপনি দেখেছেন চট্টগ্রামের এখানে কয়েক হাজারের উপরে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে। এই জিনিসগুলি দিয়ে যদি হিংসাত্মক মনোভাব পোষণ করেন তাহলে তো আসলে আমাদের কিছু বলার নেই। আপনি রাজনীতি এজেন্ডা নিয়ে হাজির হন, আপনি অন্য দলগুলো দেখেন কতটি কর্মসূচি পালন করছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ঘুরে দেখুন। তো ছাত্র শিবির এই গঠনমূলক কার্যক্রমে যদি আপনারা হিংসাত্মক মনোভাব পোষণ করেন আসলে কিছু বলার নেই। তবে আমরা এটা বিশ্বাস করি যে পতিত প্যাসিস্ট অথবা ফ্যাসিস্ট ইস্যুতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা 5ই আগস্ট খেয়াল করবেন যে সংসদ ভবনে সেখানে গিয়েছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল। তা আমাদের মাঝে আসলে পার্সোনাল জায়গা থেকে সৌহার্দ্যপূর্ণ এবং খুব আন্তরিকতাপূর্ণ আমাদের সাথে কথা হয় নিয়মিত, বাট হয়তো পলিটিক্যাল জায়গা থেকে রাজনৈতিক কোনো এজেন্ডা না থাকার কারণে ওনারা মাঝে মাঝে অসংলগ্ন কিছু বক্তব্য দিয়ে। তো আমি অনুরোধ করব এই বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। ছাত্রলীগকে পুনর্বাসনের ব্যাপারে আপনারা একে অপরের উপরে দায় চাপাচ্ছেন, এই বিষয়টা না দেখুন, ছাত্র শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করবে এটা তো একটা মানে কল্পনাকে হার মানিয়ে যায়, যেখানে আমাদের বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চরম নির্যাতন করেছে। আপনি আবরার ফাহাদের ঘটনা জানেন, বিশ্বজিতের ঘটনা জানেন, তারা তো শিবির ছিল না, কিন্তু শিবিরের কার্যক্রমের সাথে তাদের কার্যক্রম মিল ছিল, এই কারণে তাদেরকে শিবির বলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং আমাদের এরকম হাজার হাজার কেস আছে যে ভাইদেরকে টর্চার করেছে, তাদের হাতের নখ উঠে ফেলা হয়েছে, অনেকের চোখ নষ্ট করে ফেলা হয়েছে, অনেকের হাত পা নষ্ট করে ফেলা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। তো যেই সংগঠন আমাদেরকে এভাবে নির্যাতন করেছে তাদেরকে আমরা পুনর্বাসন করব, এটা তো মানে পাগলও বিশ্বাস করবে না। কিন্তু আমরা অন্য সংগঠনগুলো আপনি দেখবেন যখনই তাদের কমিটি পাওয়া, যেমন ছাত্রদল সম্প্রতি যে হল কমিটি প্রকাশ করেছে, আমাদের প্রাপ্ত তথ্য মতো এখন পর্যন্ত 54 জন যারা ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল তাদের নামগুলো এখানে উঠে এসেছে। তো এখন দেখুন এগুলো তো মানুষ অবজার্ভ করছে, জাজমেন্ট তো এখন সবাই করতে পারে। এতে কিছুক্ষণ আগে ক্লাস 2 এর একজন শিক্ষার্থী আমাকে যে কমেন্টটা করেছে, সে ফেসবুকে সবসময় দেখে, ফেসবুকে সব অবজার্ভ করে, এবার আমার সাথে ছবি তুলে বলতেছে ভাই আমার এই ছবিটা আপনি স্টোরিতে শেয়ার করবেন। তাহলে ক্লাস 2 এর একজন বাচ্চা শিশু যদি এখনো এত সচেতন হতে পারে অনলাইনে, তো বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা মনে করা তো উচিত না।